রাজনৈতিক পট পরিবর্তনের পর বসে নেই দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি। দল গুছিয়ে সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ার পাশাপাশি আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের যুগপৎ প্রস্তুতি নিচ্ছে দলটি। শেখ হাসিনা সরকারের পতনের পর মুক্ত পরিবেশে এবার 10 সাংগঠনিক বিভাগে তৃণমূলে জাতীয় সম্মেলন করছে বিএনপি, যা ফেব্রুয়ারির মধ্যেই শেষ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এবার তৃণমূলে ভোটের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে নেতৃত্ব। দীর্ঘদিন পর প্রতীক্ষিত সম্মেলন ঘিরে বিএনপির তৃণমূলে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। বহুদিন পর উজ্জীবিত তৃণমূলের নেতাকর্মীরা, দায়িত্বপ্রাপ্ত নেতাসহ সম্ভাব্য পদপ্রত্যাশীরা সম্মেলন ঘিরে ব্যস্ত সময় পার করছেন। ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সহ নানা প্রতিশ্রুতি নিয়ে ডেলিগেট কাউন্সিলরদের কাছে ছুটে যাচ্ছেন পদপ্রত্যাশীরা। Introducing High Class by Akij Port. জেলায় জেলায় চলছে ভোটার তালিকা ও নির্বাচন কমিশন গঠনের প্রস্তুতির কাজ। 60 থেকে 90 দিনের ভেতরে সারা দেশে তৃণমূলে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের লক্ষ্যে গত 25 নভেম্বর দায়িত্বপ্রাপ্ত নেতাদের নির্দেশ দিয়েছে বিএনপি হাইকমান্ড। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই এসব কর্মকাণ্ড তদারকি করছেন বলে জানা গেছে। বিএনপির সংশ্লিষ্ট নেতারা জানান, নানা কারণেই আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ মনে করছে বিএনপি। সেজন্য নানা কৌশলে এগোচ্ছেন নীতি নির্ধারকরা। তৃণমূলে ব্যাপকভাবে ধানের শীষের প্রচার ও গণসংযোগ করার পাশাপাশি সম্মেলনের মাধ্যমে তৃণমূলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে চলছে নানামুখী কার্যক্রম। এসবের পাশাপাশি ছড়িয়ে দেওয়া হচ্ছে দলের আগামীর করণীয়, খালেদা জিয়ার ভিশন 2030, রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়ন সহ নানা প্রতিশ্রুতি। এসব কর্মসূচিতে প্রতিটি নির্বাচনী এলাকায় সক্রিয়ভাবে কাজ করছেন সম্ভাব্য এমপি প্রার্থীরাও। জেলা ও মহানগর সম্মেলনের শেষে আসতে পারে জাতীয় কাউন্সিলের ঘোষণা। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কালবেলাকে জানান, তাদের লক্ষ্য সম্মেলনের মাধ্যমে তৃণমূলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করা, সেই সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনেরও প্রস্তুতি নেওয়া। তিনি বলেন, সম্মেলনের মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীরা তাদের পছন্দের ব্যক্তিকে নেতা নির্বাচিত করতে পারবেন। তবে এসব সম্মেলন শেষে জাতীয় কাউন্সিলের ঘোষণা আসবে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। খোঁজ নিয়ে জানা গেছে, আগামী ফেব্রুয়ারির মধ্যে সম্মেলনের মাধ্যমে সব বিভাগের কমিটি শেষ করার দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় 10 নেতা। এরই মধ্যে এসব নেতা দায়িত্বপ্রাপ্ত এলাকায় তাদের কার্যক্রম শুরু করে দিয়েছেন। সানজিদা ইসলাম, কালবেলা।